গুড মর্নিং। আগের দিনে আমরা শিখেছিলাম ১৬ এবং ১৭ দিয়ে বিভাজ্যতার নিয়ম, আর আজকে আমরা শিখব ১৮ দিয়ে বিভাজ্যতার নিয়ম। তাহলে ১৮ সংখ্যাটা দেখো, ১৮ সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে। ১৮ সংখ্যাটা একটা যৌগিক সংখ্যা, ঠিক আছে। ৩ গুণিত ৬ আর ২ গুণিত ৯, এইভাবে তৈরি হয়েছে ১৮ সংখ্যাটা। তাহলে আমাদের প্রথমে দেখে নিতে হবে আমরা এই জুড়ি আর এই গ্রুপ, এই দুটো গ্রুপের মধ্যে কোনটা নেব, ঠিক আছে। ৩ আর ৬ তো হবেই না, তার কারণ ৩ আর ৬-এর এলসিএম অর্থাৎ লসাগু কত হচ্ছে? ৬। আমাদের দেখে নিতে হবে যখনই এরকম কোনো সংখ্যা নিই তাদের যেন লসাগুও যেন সেই মূল সংখ্যাটা হয়। তাহলে এখানে ৯ আর ২-এর লসাগু কত? ১৮। তাহলে এইটাই আমরা নেব। তাহলে ১৮ দিয়ে বিভাজ্যতার নিয়মে প্রথমে দেখে নিতে হবে কোনটা নেব, এটাই আমরা বাছাই করলাম। এবার একটা যে কোনো সংখ্যা লিখি, 7 8 3 2, র্যান্ডাম যে কোনো একটা সংখ্যা লিখলাম। তাহলে সবার প্রথমে আমরা দেখে নেব লাস্টে জোড় সংখ্যা আছে, তাহলে এটা ২ দিয়ে বিভাজ্য। ২ দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? সংখ্যাটার ডান দিকে যদি জোড় সংখ্যা থাকে বা শূন্য থাকে তাহলে সংখ্যাটা ২ দ্বারা বিভাজ্য। তাহলে এটা ২ দিয়ে যাচ্ছে। এবার আমাদের দেখতে হবে ৯ দ্বারা বিভাজ্য নাকি। ৯ দ্বারা বিভাজ্য নিয়ম কি? যদি এই সংখ্যাগুলো প্রত্যেকটি সংখ্যা যদি যোগ করি তাদের যোগফল যা হবে সেটা যদি ৯ দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা পুরো সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যোগ করলে কত দাঁড়াচ্ছে? ৭ আর ৮-এ ১৫, ১৫ আর ৩-এ ১৮, ১৮ আর ২-এ ২০। তাহলে ২০ কিন্তু ৯ দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটা ১৮ দ্বারা বিভাজ্য হবে না। আরেকটা নেক্সট সংখ্যা দেখি, দেখো 1 2 3 5 6, এই সংখ্যাটার প্রথমে ডান দিকে জোড় সংখ্যা আছে, এটা ইভেন নাম্বার, এটা তো ২ দ্বারা বিভাজ্য হবে। এবার ৯ দিয়ে দেখতে হবে। তাহলে ৯ দিয়ে এদের যোগফল কত আছে? ৬ আর ৫-এ ১১, ১২ ১৩ ১৪, ১৪ আর ২-এ ১৬, ১৬ একে ১৭। তাহলে ১৭-কে ৯ দিয়ে ভাগ করলে এটাও হবে না। তাহলে পুরো সংখ্যাটা কিন্তু ১৮ দ্বারা বিভাজ্য হলো না। এবার একটা ১৮ দিয়ে বিভাজ্য হবে এরকম একটা সংখ্যা লিখি, 387। 387-কে এবার আমরা প্রথমে দেখে নেবো এটা ২ দ্বারা বিভাজ্য। আর এবার ৯ দ্বারা বিভাজ্য কেন হবে নাকি দেখি। আমরা প্রথমে যোগ করে নেবো, এটা ৩ আর ৭ আর ৮, তাহলে ৭ আর ৮-এ ১৫, ১৫ আর ৩-এ ১৬, ১৭, ১৮। তাহলে ১৮-কে ৯ দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, অতএব এটা ৯ দ্বারা বিভাজ্য, সুতরাং এটা ১৮ দ্বারাও বিভাজ্য হবে। ১৮ দ্বারা বিভাজ্য হবে নাকি সেটাকে কিভাবে চেক করবে? এভাবে তো আমরা জেনেই নিলাম। এবার ১৮ দিয়ে ভাগ করি, ১৮ দুগুণে ৩৬, ১৮-কে ১৮, তাহলে হলো এটা ১৮ দ্বারা বিভাজ্য হয়ে গেল। এবার আমরা কি শিখব? ১৮ শিখলাম, এবার শিখব ২০। ১৯টা পরে শিখব। পরের ভিডিওতে আমরা ১৯ নম্বর মানে বিভাজ্যতার নিয়মটা শিখবো, ওটা একটু অন্যরকম তো। আর এই দুটো খুব সিম্পল বলে এই দুটোকে একটা ভিডিওর মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। এবার আমরা ২০ শিখব। ২০ সংখ্যাটাকে দেখো ভাঙলে কি হয়, এটাও ৪ ৫-এ ২০ হয় একটা, আর একটা কি হয় ১০ গুণিত ২। তাহলে আমরা যে কোন যাই একটা সংখ্যা লিখি না কেন, 2 3 4 5 0 এরকম একটা সংখ্যা লিখলাম, এটাকে একবার দেখব ৪ দিয়ে, দেখব ৪ দিয়ে, আর একবার দেখব ৫ দিয়ে। তাহলে ৪ দিয়ে নিয়ম হচ্ছে কি, দুটো সংখ্যার যদি ৪ দ্বারা বিভাজ্য হয়, মানে এই পুরো সংখ্যাটা লাস্ট দুটো সংখ্যা যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা ৪ দ্বারা বিভাজ্য হয়ে যাবে পুরো সংখ্যাটা, বা লাস্টে ০ বা ৫ থাকলে সংখ্যাটা ৫ দ্বারা বিভাজ্য হবে। আর
10। তাহলে প্রথমে আমাদের দেখে নিতে হবে এই দুটো জুড়ির মধ্যে কোন জুড়িটা আমরা অ্যাপ্লাই করব। এদের লসাগু দেখো 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, আর এর লসাগু কত 10। তাহলে আমরা এইটাই নেব। আমি বলেছিলাম সংখ্যাটা লসাগুও কিন্তু সেই সংখ্যাই হতে হবে। তাহলে 4 5, কিন্তু এখানে আমরা এটাও নেব না, এর চাইতেও একটা ইজি ফর্মুলা এখানে দেখব, মানে ইজি ফর্মুলা ব্যবহার করব। তাহলে সংখ্যাটা একটা লিখে নিই 2 3 5 6 0। আমাদের দেখে নিতে হবে এখানে যে সংখ্যা মানে ফর্মুলাটা ব্যবহার করব সেখানে দেখে নিতে হবে লাস্ট সংখ্যা যেন 0 হয়, আর তার পরের সংখ্যাটা মানে তার আগের সংখ্যাটা যেন জোড় সংখ্যা হয়। ঠিক আছে, জোড় সংখ্যা মানে 2 দ্বারা বিভাজ্য হয়। এখানে দেখো 2 দ্বারা বিভাজ্য এটা, আর লাস্টে 0 আছে, অতএব এই সংখ্যাটা 20 দ্বারা বিভাজ্য। আবার একটা সংখ্যা লিখি 1 2 3 1। তাহলে কি এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য বা শূন্য দিয়ে দিলাম। লাস্টে একটা ফর্মুলা তো মিলে যাচ্ছে যে লাস্টে শূন্য আসছে, শূন্য। আর একটা ফর্মুলা হচ্ছে 2 দ্বারাও বিভাজ্য হতে হবে তার পরের সংখ্যাটা, মানে এই দিক থেকে যে সংখ্যাটা প্রথমে থাকবে সেটাও 2 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, অতএব পুরো সংখ্যাটা 20 দ্বারা বিভাজ্য হবে না। 20 দিয়ে আর কিছু মানে শেখার কিছু নাই। এবার তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই ফটাফট, সেগুলো তোমরা ঘরে বসে বসে প্র্যাকটিস করবে। 1 নম্বর 2 5 6 9। 2 নম্বর কী দিয়ে করবে, 18 এবং 20 দিয়ে বিভাজ্য কিনা। 5 6 9 0। আর একটা দিয়ে দিই 3 2 1 5 0 0। ঠিক আছে, এই তিনটে তোমরা ঘরে প্র্যাকটিস করবে এবং নেক্সট ভিডিওতে আমরা 19 দ্বারা ডিভিজিবল কিনা সেই ভিডিওটা নিয়ে আসবো। ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও অন্যজনের জন্য জানাতে।